পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু ঋষি কদম ও তার স্ত্রী দেবস্তুতির পুত্রের জন্মগ্রহণ করে। আচ্ছা, এবারে আসো। কদম তার পুত্রের নাম রাখে কপিল। কপিল বিভিন্ন শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করতে থাকে। তিনি সর্বশাস্ত্রজ্ঞ ও সাংখ্য দর্শনের প্রণেতা হিসাবে কপিল মুনির নামে মর্ত্যে খ্যাতি লাভ করেন। সূর্যবংশীয় রাজা শ্রীরামচন্দ্রের দশম পূর্বতন রাজা ছিলেন রাজা সাগর। স্বর্গরাজ্যের অধীশ্বর হওয়ার অধিকাংশ হওয়ার আকাঙ্ক্ষার মহিষাসুরের পরামর্শে রাজা সাগর বিরাট অশ্বমেধ যজ্ঞ সাগর রাজার কথা। সাগর রাজার পৌত্র কিভাবে মর্তে গঙ্গাকে নিয়ে এসেছিলেন কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হতে লাগলো সাগর রাজ্যের অষ্টমেধ। সাগর রাজের অভিলাষ ও অশ্বমেধ যজ্ঞের কথা দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছায়। রাজপাট হারানোর আশঙ্কায় দেবরাজ ইন্দ্র ছলনার আশ্রয় নিলেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে মায়াজালে তারা চুরি করেন। ধ্যানরাজ কপিল মুনির আশ্রয়ে লুকিয়ে রাখলেন।